এরপরের যেই টাইপটা আছে আমাদের রুট বের করার জন্য সেটাকে আমরা বলি হচ্ছে ওপেন মেথড। তো ওপেন মেথড কেন বলতেছি, কারণ আমরা ব্র্যাকেটিং মেথডের ক্ষেত্রে দেখছিলাম যে আমাদের দুইটা ভ্যালু গেস করা লাগে, যেখানে একটা হচ্ছে আমাদের একটার জন্য পজিটিভ আর একটার জন্য নেগেটিভ ধরা লাগে। তার মানে মেইনলি হচ্ছে কথাটা আমাদের রুটকে যেহেতু ওই দুইটা ইনিশিয়াল গেস ব্র্যাকেট করে রাখতে হবে, এজন্য আমরা ওই মেথডগুলোকে ব্র্যাকেটিং মেথড বলতেছিলাম। তো ওপেন মেথডের ক্ষেত্রে কি হয়, ওপেন মেথডের ক্ষেত্রে আমাদের ইনিশিয়াল গেস একটাও হইতে পারে অথবা দুইটাও হইতে পারে। একটা হইলে তো ধরো যে কোনো একদিকে হবে, ব্র্যাকেট করার প্রশ্নই আসে না। আর যখন আমরা ইনিশিয়াল গেস বা যেসব মেথডের ক্ষেত্রে ইনিশিয়াল গেস দুইটা করা লাগে, তখন আমাদের একটার জন্য পজিটিভ বা একটার জন্য নেগেটিভ এরকম কোনো রিকোয়ারমেন্ট নাই যেটা আমাদের ধরা লাগবে। ঠিক আছে, মেথডগুলো এমন ভাবেই ডিজাইন করা হয় যে আমাদের ইনিশিয়াল গেস গুলা যে কোনো একদিকে থাকার পরেও হচ্ছে তারা কনভার্জ করতে পারে। তো সেই ক্ষেত্রে আমাদের হয়তো যে দুইটা ভ্যালু আমরা গেস করতেছি তারা হচ্ছে দুইটার জন্যই আমরা ভ্যালু নেগেটিভ অথবা দুইটার জন্য ভ্যালু পজিটিভ পাইতে পারি। তো যেহেতু হচ্ছে আমাদের রুটটাকে ইনিশিয়াল গেস গুলা ব্র্যাকেট করে রাখতেছে না, এই কারণে আমরা এই যে মেথড গুলো আছে ওপেন মেথডের আন্ডারে তাদেরকে আমরা বলতেছি হচ্ছে ওপেন। তো ওপেন মেথডের জন্য আমরা হচ্ছে তিনটা টেকনিক দেখবো যার মাধ্যমে আমরা হচ্ছে রুট ক্যালকুলেট করতে পারি। ফার্স্ট একটা হচ্ছে ফিক্সড পয়েন্ট ইটারেশন অথবা ইটারেশন মেথড। ফিক্সড পয়েন্ট ইটারেশনও বলতে পারো অথবা সিম্পল ইটারেশনও বলতে পারো, ইটারেশন বা ইটারেটিভ মেথড অনেকে অনেক নামে বলে। তো ইটারেটিভ মেথডে যেটা করা হয় সেটা হচ্ছে আমাদের কাছে যে ফাংশনটা দেওয়া থাকে এফএক্স ফাংশনটা, এফএক্স ফাংশন ধরো যে কোনো একটা কিছু দেওয়া আছে, সাপোজ এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 3। তো এটা যদি আমাদের কাছে ফাংশন দেওয়া থাকে, ইটারেটিভ মেথডের মাধ্যমে আমাদের ফার্স্ট যেটা কাজ হয় সেটা হচ্ছে আমরা যেই ফাংশনটা আমাদের কাছে গিভেন দেওয়া আছে সেটার মধ্যে মানে ইন্ডিপেন্ডেন্ট, এখানে যদি আমরা এক্স ভ্যারিয়েবল চিন্তা করি তাহলে আমরা লেফট হ্যান্ড সাইডে শুধুমাত্র এক্স কে রেখে বাকি যা কিছু আছে টার্ম সবকিছুকে আমরা রাইট হ্যান্ড সাইডে নিয়ে যাই, এবং এক্স এর পাওয়ার কিন্তু এখানে শুধুমাত্র 1 হবে। ঠিক আছে, তার মানে এক্স ভ্যারিয়েবলকে লেফটে রেখে বাকি ওই ফাংশনের যা যা ভ্যালু আছে বা টার্ম আছে সবকিছুকে আমরা রাইট হ্যান্ড সাইডে নিয়ে যাব। তারপরে এই পাশের যে পোর্শনটা থাকে বা এই পাশের যে ফাংশনটা থাকে যতটুকু ভ্যালু সেটাকে আমরা রিপ্রেজেন্ট করি হচ্ছে জি অফ এক্স দিয়ে। যেমন ধরো এটা যদি আমার ফাংশন অফ এক্স হয়, ফাংশন অফ এক্স কে আমরা এক্স ইকুয়ালস টু জি এক্স এইভাবে রিপ্রেজেন্ট করার চেষ্টা করি। মানে লেফটে এক্স রেখে আমার ডানে যত কিছুই থাকবে পুরাটাকে আমরা জি এক্স করবো। তো এই যে ইকুয়েশনটা আছে এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 3, ধরো এটা হচ্ছে আমার এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 3 ইকুয়ালস টু 0। তো এরকম যদি আমি তোমাকে ইকুয়েশন দিয়ে দেই, এইটাকে আমরা এক্স ইকুয়ালস টু জি এক্স এভাবে সাজাইতে হলে কি করতে পারি? মাইনাস 2x এর এক পাশে নিয়ে পরে x স্কয়ার প্লাস 3 থাকলো। আচ্ছা, যদি আমরা 2x কে এক পাশে রাখি তাহলে 2x থাকবে আর একদিকে হচ্ছে x স্কয়ার প্লাস 3 থাকবে। আর আমরা কিন্তু জানি এখানে শুধুমাত্র আমি x রাখতে পারবো, কারণ এখানে x রাখার মানে হচ্ছে আমাদের এই পাশে যতটুকু ফাংশন থাকবে তার এগেইনস্টে আমরা এই যে ভ্যালুটা পাবো সেটাকেই আমরা অ্যাপ্রক্সিমেট রুট বলবো। তাহলে এই x এর সাথে এখনো 2 আছে, সো 2টাকে আমার ওই পাশে নিয়ে যেতে হবে। তাহলে এটাকে আমি যদি নিয়ে যাই আমরা এই যে পোরশনটা আছে সেটা 2 দিয়ে ডিভাইড হয়ে যাবে। আমি এখানে মাইনাস আসবে না? আমি যেটা করলাম এই যে এই 2x টাকে ওই পাশে হ্যাঁ নিয়ে ম্যাম, যাই, ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে। তাহলে শুধুমাত্র যদি আমি x রাখতে চাই আমার 2টাকে হচ্ছে রাইট হ্যান্ড সাইডে নিয়ে যেতে হবে। তাহলে এই যে x স্কয়ার প্লাস 3 ডিভাইডেড বাই 2 এই পুরো পোরশনটা আমার হয়ে যাবে এখন gx ফাংশন। ঠিক আছে, এখন দেখো এটাকে কিন্তু আরেকভাবেও সাজানো যায়। আমরা এক্স স্কোয়ারকে এক পাশে রেখে বাকিগুলোকেও আরেক পাশে নিয়ে যেতে পারতাম। তাহলে এক্স স্কোয়ার যদি আমরা লেফটে রাখতাম এই পাশে হইতো হচ্ছে আমার 2x মাইনাস 3, তারপরে এখানে আমার লাগবে শুধুমাত্র x, তাহলে x সমান কত হয়ে যাবে? √2 minus 3। তাহলে দেখো এখানে আমরা এক ধরনের gx ফাংশন পাইছি, এখানে আমরা এক ধরনের gx পাইছি। তো হয়তো এমন একটা ফাংশন যাকে 5-6 ভাবে রিপ্রেজেন্ট করা যাবে, এক একজন হয়তো এক এক ভাবে রিপ্রেজেন্ট করতেছে। কিন্তু যত রকমের রিপ্রেজেন্ট থাকুক না কেন দেখা যায় যে ওটার মধ্যে হয়তো প্রত্যেকটা রিপ্রেজেন্টেশনের জন্য আমরা হয়তো রুটের দিকে কনভার্জ করতে পারি না, হয়তো আমরা ডাইভার্জ করে যাই বা রুট থেকে দূরে সরে যাই। তো এইটা কিভাবে বুঝবো তার জন্য একটা মেথড আছে, যে যখন আমরা আসলে দেখবো এই যে আমরা x ইকুয়াল টু gx আকারে রিপ্রেজেন্ট করতেছি, আমাদের প্রত্যেকটা ফাংশনের জন্যই হচ্ছে আসলে আমাদের কাছে একটা রেঞ্জ থাকে। ধরো আমরা আগে যেমন ধরলাম যে লোয়ার আর আপার এদের জন্য পজিটিভ নেগেটিভ হবে।
তো এখানে আমাদের ওইটা কাজে লাগবে না, কিন্তু আমরা এরকম চিন্তা ইউজ করে দেখতে পারি যে কোনটার জন্য আমার একটা ভ্যালু পজিটিভ আসতেছে, কোনটার জন্য নেগেটিভ আসতেছে। তারপরে এদের মাঝামাঝি যদি কোনো একটা ভ্যালু আমরা ধরি, তাহলে আমাদের কনভার্জেন্সটা হচ্ছে ইজি হয়ে যায়। ঠিক আছে? আচ্ছা, আমি যেটা বলতেছি সেটা হচ্ছে এই যে এটা যদি আমার গ্রাফটা হয়, হ্যাঁ, এটা আমার যদি গ্রাফ হয়, তাহলে ওপেন মেথডে আমরা নর্মালি একটা সিঙ্গেল পয়েন্ট ধরি। ধরো এই জায়গাটায় আমি পয়েন্ট ধরি। তো এই সিঙ্গেল পয়েন্টটা ধরার মাধ্যমে যেটা করা হয়, আমরা হচ্ছে এই পয়েন্টগুলোর প্রজেকশনের মাধ্যমে কন্টিনিউয়াসলি বিভিন্ন প্রসেস অ্যাপ্লাই করার মাধ্যমে আমরা এই রুটের দিকে হচ্ছে আগায় আসি। তো এখন আমরা যদি র্যান্ডমলি একটা পয়েন্ট ধরি, ধরো র্যান্ডমলি আমি এমন একটা পয়েন্ট ধরলাম যেটা হচ্ছে এই পজিশনে আছে, তো এখান থেকে আমার আসলে কনভার্জেন্সটা একটু হার্ড হয়ে যেতে পারে। তো সেই জন্য আমরা যে টেকনিকটা অ্যাপ্লাই করতে পারি সেটা হচ্ছে, ধরো বাইসেকশন বা ব্র্যাকেটিং মেথডের মতোই আমরা এমনি নিজেদের মতো চিন্তা করে দেখলাম আমাদের যে ফাংশনটা দেওয়া আছে, যেমন x ইকুয়ালস টু gx বা যে কোনো একটা ফাংশন, যে ফাংশনটা আমরা পাচ্ছি ওই ফাংশনের জন্য আমরা দেখলাম যে কোন ভ্যালুর জন্য আমার ফাংশনের ভ্যালুটা পজিটিভ হচ্ছে, আবার কোন ভ্যালুর জন্য আমার ফাংশনের ভ্যালুটা নেগেটিভ হচ্ছে। তারপরে ওদের মাঝামাঝি একটা পয়েন্ট আমরা সিলেক্ট করব ইনিশিয়াল পয়েন্ট হিসাবে বা ইনিশিয়াল গেস হিসাবে। ঠিক আছে? কারণ যে কোনো একটা পয়েন্ট আমাদের গেস করা লাগবে। তো তো র্যান্ডমলি একটা পয়েন্ট গেস না করে আমরা হচ্ছে এই টেকনিকটা যদি অ্যাপ্লাই করি, তাহলে মোটামুটি আমাদের জন্য হচ্ছে একটু ইজি হবে। তো ইটারেশন মেথডে আমি যেটা বললাম, আমাদের প্রথমে হচ্ছে একটা এফএক্স ফাংশন থাকে। ঠিক আছে? এই এফএক্স ফাংশনটা থাকে, আমরা এটার এমন ভাবে রিপ্রেজেন্ট করি যে আমাদের x ইকুয়ালস টু gx, এরকম ভাবে আমাদের ইকুয়েশনটাকে আমরা সাজাই। তো তারপরে যেটা করা হয়, যেহেতু আমরা বলতেছি এটা ইটারেটিভ প্রসেস, আমরা এটাকে হচ্ছে xi প্লাস 1 ইকুয়ালস টু g অফ xi এভাবে লিখি। কারণ এই যে xi টা আমরা লিখলাম, এই ফাংশনের এগেইনস্টে ভ্যালু xi এর ভ্যালুগুলো বসায় আমরা যে x এর ভ্যালুটা পাচ্ছি সেটাকে আমরা হচ্ছে আমাদের নেক্সট অ্যাপ্রক্সিমেশন হিসেবে ধরি। যেমন ধরো ইনিশিয়াল গেস, আমি যদি x নট কে যদি আমার ইনিশিয়াল গেস ধরি, x নট ইকুয়ালস টু যদি 0 হয়, ধরো এখানে এই পয়েন্টটা ধরলাম, তো এটা সমান যদি 0 হয়, তাহলে এইটা ইউজ করে এই যে x নট ইকুয়ালস টু 0, এই ভ্যালুটারে আমরা এই gx যে ফাংশনটা ছিল সেখানে বসানোর পরে যেই ভ্যালুটা আমরা পাবো সেটা হবে আমাদের x1। ঠিক আছে? x1 এর ভ্যালু হচ্ছে আমরা g ফাংশনে x নট এর ভ্যালু বসায় পাবো। তো এটা আমরা চিন্তা করতে পারি এই প্রসেস অনুযায়ী আমাদের ফার্স্ট রুটের অ্যাপ্রক্সিমেশন। তারপরে এই যে x1 টা পাইলাম, পরের স্টেপে হচ্ছে আমাদের x1 কে ইউজ করে আমরা পাবো হচ্ছে x2 এর ভ্যালু। ঠিক আছে? মানে নেক্সট অ্যাপ্রক্সিমেশন। এইভাবে আমরা কন্টিনিউ করতে থাকবো যতক্ষণ না পর্যন্ত আমাদের কনজিকিউটিভ দুইটা x এর ভ্যালু হচ্ছে ইকুয়াল হচ্ছে। বুঝাইতে পারছি? তো ওপেন মেথড গুলা দেখো, ওপেন মেথড হচ্ছে ইন জেনারেল যেভাবে কাজ করে, আমরা সিঙ্গেললি এইভাবে এখানে একটা পয়েন্ট ধরি, পয়েন্টের একটা প্রজেকশন আমরা ফাংশনে পাই। তারপরে এই যে পয়েন্টটা আমরা ফাংশনে পাইলাম সেটার এগেইনস্টে আমরা একটা স্ট্রেট লাইন ড্র করি। ধরো স্ট্রেট লাইনটা হচ্ছে যে কোনো একটা স্ট্রেট লাইন ড্র, স্ট্রেট লাইন না, ওই পয়েন্টের উপরে আমরা একটা ঢাল ড্র করি। তো ওই এক্সটেন্ডেড স্লোপটা আমাদের এক্স অ্যাক্সিসকে যেখানে মিট করে ওইটাকে আমরা ধরে নিই আমাদের নতুন এক্স এর ভ্যালু। ধরো এক্স আর যদি আমি চিন্তা করি আমাদের এক্স আর, তারপরে এই যে নতুন এক্স আরটা পাইলাম, এইটার জন্য আবার যে ফাংশনের ভ্যালু পাবো, এখানে কিন্তু আমাদের আপডেট করার কোনো অপশন নাই, যেহেতু এটা আমাদের ব্র্যাকেটিং মেথড না। তো এখানে আমাদের আপডেটটা হবে শুধুমাত্র আমরা যে এক্স এর ভ্যালুটা পাচ্ছি সেটাই আপডেট হইতে থাকবে, অন্য কোনো ভ্যালু বা কন্ডিশন অ্যাপ্লাই করে আমরা এটাকে আপডেট করবো না। তো এই এক্স আর এর জন্য আমরা যে এই ফাংশনের পয়েন্টটা পাবো, এইটার উপর আবার ঢাল ড্র করব, এই ঢালটা আবার যেখানে এক্স অ্যাক্সিস কে মিট করবে এটা হয়ে যাবে আবার নতুন এক্স আর, আবার এইটার জন্য ফাংশনের প্রজেকশন পাবো, সেখানে আবার স্ট্রেট লাইন ড্র করবো। এভাবে কন্টিনিউয়াসলি আমরা, সরি স্ট্রেট লাইন না, স্লোপ ড্র করতে করতে যখন আমরা আসলে রুটের কাছাকাছি চলে আসবো, তখন সেটাকে হচ্ছে আমরা আমাদের আনসার হিসাবে বলতে পারবো। কনফিউজিং হয়ে গেছে? না ম্যাম, আচ্ছা বুঝতে পারছি। আচ্ছা, ঠিক আছে। তো আমি একটা এক্সাম্পল দেখাই, এক্সাম্পল দেখাইলে হয়তো আরেকটু ক্লিয়ার হবে। তো এখানে দেখো, সাপোজ আমাদের কাছে একটা ফাংশন দেওয়া আছে হচ্ছে e টু দি পাওয়ার মাইনাস x ইকুয়ালস টু হচ্ছে z। তো এটা যদি আমাদের ফাংশন হয়
ইটারেশন মেথড অনুযায়ী আমাদের প্রথম কাজ কি হবে? x equals to, ফার্স্ট অফ অল x equal minus x equal gx এ convert হ্যাঁ তাহলে x equals to gx আকারে এখানে যদি আমি সাজাই তাহলে আমার কি পাবো? x equal minus e to the power x x minus equals to, হ্যাঁ আমরা পাবো minus হচ্ছে e to the x power equals to মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স। তো এটা হচ্ছে আমাদের এই যে এক্স ইকুয়ালস টু জিএক্স আকারে আমাদের সাজাইতে হয় সেই রিপ্রেজেন্টেশনটা, যেখানে আমাদের জিএক্সটা হচ্ছে, এই যে এখানে আমাদের জিএক্স ফাংশনটা হচ্ছে মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স। তাহলে এখন ফিক্স পয়েন্ট ইটারেশন অনুযায়ী আমাদের কাজ হচ্ছে একটা ইনিশিয়াল পয়েন্ট গেস করা, যার মাধ্যমে আমরা আমাদের রুটের দিকে হচ্ছে যাইতে থাকবো। সেখানে যদি যে কোনো একটা ইনিশিয়াল গেস আমরা করি, এখানে মাইনাস কেন হবে? এক্স আরেক দিকে চলে গেলে তো এটা প্লাসই হবে। ও প্লাস ঠিক হবে, আছে প্লাস হবে। তাহলে আমরা যে কোনো একটা ইনিশিয়াল গেস করো, ইনিশিয়াল গেসটা এমন ভাবে করবা যাতে ভ্যালুটা আচ্ছা মানে নরমালি ইনিশিয়াল গেস গুলো হচ্ছে ধরো 0 1 এইগুলা ইউজ করে করা হয়, মানে ছোট ছোট ভ্যালু, খুব বেশি বড় ভ্যালু ধরা হয় না। তো এখানে যদি আমরা প্রথমে ইনিশিয়াল গেস, আমরা যদি ইনিশিয়াল গেসকে x নট ধরি, যে যেটা আমাদের ইনিশিয়াল একেবারে ফার্স্ট গেসটা করা হবে, এটা ধরো আমরা হচ্ছে 0 ধরলাম। তো যদি আমরা 0 ধরি তাহলে ইটারেশন 1 এ আমাদের x এর ভ্যালুটা কত হবে? প্রথম x এর বা প্রথম অ্যাপ্রক্সিমেটেড যে রুটটা সেটা x1 হবে। x1 সমান কত হবে? e টু দি পাওয়ার মাইনাস x নট, মাইনাস x নট, আগের তার প্রিভিয়াস ভ্যালুটা ওখানে বসায় আমরা পরের ভ্যালুটা ক্যালকুলেট করতেছি। তাহলে e টু দি পাওয়ার 0 বা মাইনাস 0 সমান হচ্ছে কত? 1। তাহলে 1 প্রথম ইটারেশনে আমরা আমাদের অ্যাপ্রক্সিমেটেড রুটটা পাইলাম হচ্ছে 1। এর পরের ইটারেশনে গিয়ে যখন আমরা পরের ভ্যালু বের করব, আগেরটা ছিল x1, এখন বের করব হচ্ছে আমরা x2। তাহলে x2 বের করব কার মাধ্যমে? আমরা x1 এটার সাহায্যে। তাহলে x1 এর ভ্যালুটা আমরা এখন ওই gx ফাংশন যেটা ছিল সেখানে x1 এর ভ্যালু বসাবো। তো x1 এর ভ্যালু যেহেতু এখন 1, তাহলে e টু দি পাওয়ার মাইনাস 1 সমান আমরা যেটা পাবো সেটাই হবে আমাদের x2 এর ভ্যালু। এভাবে যখন কি ধরো দেখবা যে আমার দুইটা ইটারেশনের ভ্যালুগুলো হচ্ছে ম্যাচ হয়ে গেছে, তখন আমরা হচ্ছে বুঝতে পারবো যে হয়তো আমরা রুট পেয়ে গেছি। ঠিক আছে, তো এখানে দেখো এখানে করে দেওয়া আছে এটা। তো দেখো এখানে ফিক্স পয়েন্ট ইটারেশনে এসে দেখা গেছে আমরা যে প্রসেসটা হচ্ছে 2 বার করলাম, ওইটা 10 বারের পরেও হচ্ছে কনভার্জ করে নাই। ঠিক আছে, দুইটা ডেসিমাল প্লেস পর্যন্ত পরপর দুইটা ইটারেশনে কোথাও ম্যাচ করে নাই। তো আরো হয়তো 5টা বা 6টা স্টেপ করলে তারপরে গিয়ে মোস্ট প্রবাবলি হচ্ছে ভ্যালুগুলো ম্যাচ করতে পারে। তো এইভাবে আমরা হচ্ছে ফিক্সড পয়েন্ট ইটারেশন নিয়ে কাজ করি। এখন ধরো তুমি কোনো একটা প্রবলেম সলভ করার সময় যদি দেখো যে ভ্যালুগুলা পরপর যে স্টেপ আছে, স্টেপের ভ্যালুগুলো আসলে অনেক বেশি ডিফার করতেছে। ধরো একটা হচ্ছে 1, যেমন এই যে প্রিসিশনের কথা বলছিলাম, তারপরে আরেকটা হচ্ছে 100, তারপরে 2000, এরকম ধরো অনেক ভ্যালু পরপর যাচ্ছে। তো 3-4টা স্টেপে যখন এরকম দেখবা যে ভ্যালুগুলোর মধ্যে ডিফারেন্স আসলে অনেক বেশি, তখন আসলে বুঝে নিতে হবে যে হয়তো এই ভ্যালুগুলা রুটের দিকে কনভার্জ করবে না। কারণ অনেক মেথড আসলে এমন হয় যে মেথডগুলো ডাইভার্জেন্ট, রুটের দিকে কখনোই তারা কনভার্জ করে না। যেমন এখানে ওপেন মেথডের একটা পিকচার দেওয়া আছে, এই যে। তো এই যে এই ফিগারটা যদি আমরা দেখি, তো এইরকম একটা ফাংশনের ক্ষেত্রে আমরা ইনিশিয়াল গেস এমন ভাবে সিলেক্ট করছি যেই জন্য আমাদের হচ্ছে যে এক্স এর ভ্যালুগুলো আছে সেটা কনভার্জ করে রুটের দিকে আগাচ্ছে। কিন্তু এই ফাংশনটার ক্ষেত্রে চিন্তা করো, ইনিশিয়াল গেসটা আমি এখানে নেওয়ার পর আমরা যখন এখানে একটা স্লোপ ড্র করলাম, স্লোপের যে পরের প্রজেকশনটা আছে সেখানে ফাংশনের ভ্যালুটা হচ্ছে এখানে পাইছি। তো এখানে যখন আমরা একটা স্লোপ ড্র করতেছি সেটা ডাউনওয়ার্ডস স্লোপ হচ্ছে। এইদিকে কিন্তু আমাদের ফাংশন নাই, বা এদিকে কিন্তু ফাংশনের রুট আমাদের এক্সিস্ট করে না। তো এইভাবে যদি তুমি কন্টিনিউয়াস করতে থাকো, এই ভ্যালুগুলো ইউজ করে আরো 5টা-6টা ইটারেশন করলা, এইদিকেই তুমি ভ্যালুগুলো পাবা যেখানে তোমার ফাংশনও নাই, রুটও নাই। তো সেই ক্ষেত্রে আমরা ওই ভ্যালুগুলোকে বা ওই ফাংশনটাকে বলি হচ্ছে ডাইভারজেন্ট। ঠিক আছে, তো এরকম দেখা যায় অনেক ক্ষেত্রে হইতে পারে, প্রত্যেকটা প্রবলেমের ক্ষেত্রেই যে আমরা রুট পাচ্ছি এরকম কিন্তু হয়তো সবসময় হবে না। আর ওই যে যেটা বললাম, একটা ফাংশনের জন্য হয়তো 2-3 ধরনের রিপ্রেজেন্টেশন আমরা পাইতে পারি। যেমন এই যে আগের যে প্রবলেমটা ছিল সেটার জন্য আমরা 2 ধরনের রিপ্রেজেন্টেশন পাইছি। তো কোন রিপ্রেজেন্টেশনের জন্য আসলে প্রবলেমটা কনভার্জ করবে, কোনটার জন্য করবে না, এগুলো অনেক সময় দেখা যায় একটু কনফিউজিং হয়ে যায়। তো একটা মেথড আছে এখানে যদি আমি দেখাই, যার মাধ্যমে আমরা বুঝতে পারবো যে কোন রিপ্রেজেন্টেশন নিলে আমাদের ভ্যালুটা কনভার্জ করতে পারে আর কোনটার জন্য কনভার্জ করতে পারে না। তো
তো এখানে দেখো, এখানে রুলটা হচ্ছে যে এই যে জি প্রাইম অফ এক্স, জি প্রাইম এক্স বলতে কি বোঝায়, যে জি এর ডেরিভেটিভ ফাংশন, তাই তো? Yes, ma'am. ডেরিভেটিভ ফাংশন। সো ডেরিভেটিভ জি এর যে ডেরিভেটিভ ফাংশনটা থাকবে, ডেরিভেটিভ ফাংশনে এক্স এর ভ্যালু বসায় ওইটার যে ম্যাগনিটিউডটা আছে বা অ্যাবসলিউট ভ্যালু, সেটা যদি একের চেয়ে কম হয়, তাহলে আমরা হচ্ছে মোটামুটি বুঝতে পারবো যে ফাংশনটা কনভার্জ করবে। আর যদি একের চেয়ে ছোট না হয়, তাহলে ফাংশনটা কনভার্জ করবে না। এখন এই ডেরিভেটিভ ফাংশনটা আমরা কই থেকে বের করব? এই যে এক্স আই প্লাস ওয়ান সমান যে আমরা জি এক্স টা বের করছি, এই ফাংশন তো আমাদের কাছে জানা আছে। আর কোন এক্স টা আমরা আসলে ওই জি এক্স এ বসাবো, সেটা হচ্ছে আমরা এমন একটা এক্স নিব, এক্স মানে আমরা দুইটা হচ্ছে এক্স ওয়ান আর এক্স টু, ধরো দুইটা এক্স ওয়ান আর এক্স টু ভ্যালু নিব, যাদের জন্য আমাদের এই ফাংশনের ভ্যালু হচ্ছে একটার জন্য পজিটিভ আর একটার জন্য নেগেটিভ। তারপরে ওদের মধ্যে এই রেঞ্জের মধ্যে যে কোনো একটা ভ্যালু নিয়ে যদি আমরা এই টেস্টটা করি এবং এটা যদি লেস দেন 1 হয়, তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের ফাংশনটা কনভার্জ করতেছে। ঠিক আছে? তো এটা তোমাদের আসলে এইভাবে হয়তো টেস্ট করতে গেলে, কারণ আমি যদি একটা কমপ্লেক্স ফাংশন দেই সেটা সলভ করার জন্য, ওইটা ডেরিভেটিভ বের করা হয়তো একটু কঠিন হয়ে যাইতে পারে। তো তোমাদের এরকম করে চেক করার দরকার নাই যে আমাদের কোনটা নিয়ে কনভার্জ করবে বা করবে না। যদি হচ্ছে সলভ করতে করতে দেখো যে ভ্যালুগুলো আসলে পরপর ভ্যালুগুলো অনেক বেশি ডিফার করতেছে একটা থেকে আরেকটা, বা তোমার কমতেছে না ডিফারেন্স গুলা, তখন আসলে ধরো তুমি কিন্তু একটা কমেন্ট লিখে দিবা যে মেবি এই রিপ্রেজেন্টেশনের জন্য আমি যে ইনিশিয়াল ভ্যালুটা সিলেক্ট করছি, সেটার জন্য আমার এই ফাংশনটা হয়তো কনভার্জ করবে না।